শনিবার কমলাক্ষ দে পুরকায়স্থের কুশপুতুল দাহ করে তুমুল প্রতিবাদ জানায় করিমগঞ্জ জেলা কংগ্রেস। এই বিবৃতি কমলাক্ষর মতো একজন বিধায়ক যিনি তিনবার কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছেন বিধায়ক হয়ে, 2011-তে প্রথম উনি বিধায়ক হয়েছেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হিসাবে উনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হওয়ার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তাদেরকে আজকে তিনি চিহ্নিত করে এই উক্তিগুলো করছেন। আজকে তিনবার উনি বিধায়ক হয়েছেন, যারা ওনাকে ভোট দিয়েছে তার 75 থেকে 80% ভোট দিয়েছে একটা বিশেষ সম্প্রদায়ের লোক, যাদের সম্বন্ধে উনি বিরূপ মন্তব্য করেছেন। এবার শিলচরেও তুমুল প্রতিবাদ কাছাড় জেলা কংগ্রেসের। আরএসএসকে খুশি করতে আবোল তাবোল বলছেন কমলাক্ষ। মন্তব্য কাছাড় জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের। কমলাক্ষ দে পুরকায়স্থ যে মন্তব্য করেছেন সেটা আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা কংগ্রেস দল একটা ধর্মনিরপেক্ষ দল, কারণ উনি সবসময় আগে দেখছেন আপনারা যখন কংগ্রেস দলে ছিলেন উনি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন ওয়াজ মহফিলে গিয়েছিলেন। আজকে উনি আরএসএসকে খুশি করার জন্য উনি সেই মন্তব্যটা করেছেন। ওনার যদি সৎ সাহস থাকে তাহলে একবার বিধায়ক পদ রিজাইন দিয়ে উনি নির্বাচন খেলে আসুক, তখন আমরা দেখব কত দানে কত চাউল হয়। ওনার পায়ের নিচে মাটি নেই, উনি আবুল তাবুল বলছেন। এখন মুখ্যমন্ত্রীর উঠে ওঠার জন্য উনি সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন, কারণ কংগ্রেস সবাই জানে একটা ধর্মনিরপেক্ষ দল। কংগ্রেস অফিসে দুর্গাপূজা হয়, কংগ্রেস অফিসে ইফতার পার্টি হয়, সেরকম কোনো ব্যাপার নয়। আরএসএসকে খুশি করার জন্য কমলাক্ষবাবু এই সমস্ত কথাবার্তা বলছেন। এবং কমলাক্ষবাবুকে আমি প্রশ্ন করতে চাই, উনি এখন কোন দলে আছেন, কংগ্রেস না বিজেপি? বিষয়টি নিয়ে কমলাক্ষ দে পুরকায়স্থকে নিশানা করেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন। কমলাক্ষর কথা লইয়ে যেটা আলোচনা চলে, আমরা কয়েকদিন আগেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলের মধ্যেও আমরা বিশেষ করে প্রকাশও করা হয়েছে। বিশেষ করে আমরা জানি কমলাক্ষ এখনও অ্যাকচুয়ালি বিজেপির কোনো মেম্বারশিপ নাই, এখনও কংগ্রেসের মেম্বারশিপ লইয়া তাই বর্তমানে আসইন কংগ্রেসের এমএলএ হইয়া। আমরা প্রথমে গতদিন দাবি করছিলাম যে কমলাক্ষ রিজাইন দেও, রিজাইন দিয়ে নতুনভাবে তুমি এমএলএ শিফট উপনির্বাচন করে ইলেকশনে যদি জিততে পারেন তারপরে আমরা আজকে কমলাক্ষরে হইব না, ঠিক আছে সঠিক কথা কর। কিন্তু বর্তমানকার সময় গত 2021 ইলেকশন যেটা হয়েছে প্রত্যেকে জানে যে কমলাক্ষ কীভাবে প্রচার করছে। তবে এখনো পর্যন্ত নিজের মন্তব্যে অনড় রয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তুমুল প্রতিবাদের পরও তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।